2026 ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে 4টা নতুন নিয়মের অনুমোদন দিয়েছে ফিফা। বিভিন্ন সময় রেফারির সঙ্গে ফুটবলারদের তর্ক হয়। কোনো দল যখন গোল ব্যবধানে এগিয়ে থাকে, তাদের ফুটবলারকে মাঠ থেকে তুলে নেওয়ার সময় সেই ফুটবলারের ধীর গতিতে হাঁটা নিয়ে এবার সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে এই বিশ্বকাপে। 2026 বিশ্বকাপে কোনো ফুটবলারকে যদি মাঠ থেকে তুলে নেওয়া হয়, তখন সেই ফুটবলারকে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। না হয় নতুন যে ফুটবলারকে নামানো হবে তাকে 1 মিনিট মাঠের বাহিরে থাকতে হবে, 1 মিনিট পরই নামতে পারবেন মাঠে। দ্বিতীয় নিয়ম হলো, যে নিয়মে পরিবর্তন এসেছে সেটি হলো, কোনো ফুটবলার যদি মাঠে ইনজুরিতে পড়েন, মাঠে ফাউলের শিকার হন, সেই ক্ষেত্রে তাকে চিকিৎসা নিতে হবে মাঠের বাউন্ডারি লাইনের বাহিরে গিয়ে, সাইড লাইনের বাহিরে গিয়েই তারপর চিকিৎসা নিতে হবে, এবং মাঠে ফিরতে হলে 1 মিনিট অপেক্ষা করতে হবে সাইড লাইনের বাহিরে। এছাড়াও ভিএআর এর প্রভাব বাড়বে 2026 ফুটবল বিশ্বকাপে। ভিএআর এর সিদ্ধান্ত আসতে পারে কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে। যদি রেফারির সুস্পষ্ট কোনো ভুল থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় হলুদ কার্ড কিংবা কর্নারের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে ভিএআর। আরও একটা নিয়মের অনুমোদন দিয়েছে ফিফা। সেটা হলো, থ্রো করার ক্ষেত্রে 5 সেকেন্ডের মধ্যে থ্রো করতে হবে। 5 সেকেন্ডের বেশি যদি সময় নেয়, সেই ক্ষেত্রে থ্রো চলে যাবে অপোজিশনের কাছে, অর্থাৎ প্রতিপক্ষ পেয়ে যাবে সেই থ্রো। 5 সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে থ্রো এর বিষয়টি। এমন এই 4টা নতুন নিয়ম অনুমোদন দিয়েছে ফিফা। এগুলো দেখা যাবে 2026 ফুটবল বিশ্বকাপে।